যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোহিঙ্গা শরণার্থী শাহ আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় কমিউনিটি। প্রশাসনিক অবহেলা এবং সমন্বয়হীনতার অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে বিচার ও জবাবদিহিতা দাবি করা হয়েছে। এ বিষয়ে পিটিশন জমা পড়েছে কাউন্টি আইনসভায়, আর প্রকাশ্য শুনানির দাবিও জোরালো হচ্ছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনের পরবর্তী অংশে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক রোহিঙ্গা শরণার্থীর রহস্যময় ও মর্মান্তিক মৃত্যুতে ফুঁসে উঠেছে স্থানীয় কমিউনিটি। প্রশাসনের চরম অবহেলা আর সমন্বয়হীনতার বলি হওয়া এই মানুষটির নাম শাহ আলম। প্রায় অন্ধ এই শরণার্থীর মৃত্যুর বিচার ও জবাবদিহিতা চেয়ে এবার কাউন্টি আইনসভার দ্বারস্থ হয়েছেন তার পরিবার। ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারিতে। চুরির অভিযোগে বেশ কিছুদিন এরি কাউন্টির জেলে বন্দী থাকার পর তার পরিবার আদালতের মাধ্যমে জামিনের ব্যবস্থা করে। শাহ আলমের স্ত্রী ও সন্তান জেলের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি বেরিয়ে আসেননি। পরিবারের অজান্তেই জেল কর্তৃপক্ষ তাকে মার্কিন বর্ডার পেট্রোলের হাতে তুলে দেয়। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা যখন নথিপত্র পরীক্ষা করে দেখেন যে রোহিঙ্গা শরণার্থী হিসেবে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর কোনো আইনি সুযোগ নেই, তখন তারা তাকে মাঝরাত টিম হর্টনেস নামের একটি কফি শপের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কফি শপটি তখন বন্ধ ছিল। চারদিকে তীব্র বরফ, শীতল, ঠান্ডা আর অন্ধত্বের কারণে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েন শাহ আলম। পরিবারের সাথে যোগাযোগের কোনো উপায় না থাকায় তিনি পথ হারিয়ে ফেলেন। নিখোঁজ হওয়ার 5 দিন পর কি ব্যাংক সেন্টারের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি রাজ্য বিধানসভার সদস্য জন রিভেরার নেতৃত্বে শাহ আলমের স্ত্রী ও সন্তান প্রায় 700 মানুষের স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন এরি কাউন্টি লেজিসলেচারের কাছে জমা দিয়েছেন। দোভাষীর মাধ্যমে শাহ আলমের বিধবা স্ত্রী জানান যে নির্মম পরিস্থিতির শিকার তার স্বামী হয়েছেন, তা যেন আর কোনো শরণার্থীর সাথে না ঘটে। শেরিফ অফিসের এই চরম গাফিলতির প্রকাশ্য শুনানি এবং ন্যায় বিচারের দাবিতে এখন উত্তাল পুরো বাফেলো সিটি।